আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ার বরকতে অনেক ভালো আছি। প্রিয় বন্ধুগণ, আমরা অনেকেই অনেক সময় ঘুমের সমস্যায় সম্মুখীন হয়ে থাকি। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, আমাদের চোখে ঘুম আসে না। বিভিন্ন অ্যাংজাইটি, বিভিন্ন দুশ্চিন্তা আমাদের মাথার উপর চেপে বসে থাকে। পারিবারিক চিন্তা, সামাজিক চিন্তা, অর্থনৈতিক চিন্তা, সমস্ত চিন্তাকে ঘিরে আমাদের জীবনযাত্রাকে অব্যাহত করে। আমরা যারা ঘুমের সমস্যায় ভুগছি, এটাও একটি মানসিক সমস্যার অন্তর্ভুক্ত। আমরা এই ঘুমের সমস্যা সমাধানের জন্য অনেক সময় অনেক দোকান থেকে কিনে হোক বা ডাক্তারের প্রেসক্রিপশনের মাধ্যমে হোক বা কারো পরামর্শক্রমে হোক আমরা ঘুমের ট্যাবলেট বা ওষুধ ব্যবহার করে থাকি। কিন্তু ঘুমের জন্য এই ওষুধ ব্যবহার করাটা একেবারেই উচিত নয়, প্রয়োজন ছাড়া। দেখা গেছে দিনের পর দিন, মাসের পর মাস আমরা ঘুমের ওষুধ ব্যবহার করছি। কিন্তু ১ম দিকে যদিও আমাদের অল্প ডোজে কাজ হতো, কিছুদিন পর সেটাকে আমরা ডোজ বাড়িয়ে নিতে হচ্ছে। আমরা এটার প্রতি অভ্যস্ত হয়ে পড়ছি। এটার প্রতি আমরা ডিপেন্ড হয়ে পড়ছি, আসক্ত হয়ে পড়ছি। এটা ছাড়া আমাদের ঘুম আসছেই না। প্রিয় বন্ধুগণ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে ঘুমের কিছু টিপস আপনাদেরকে দেব। যে টিপসগুলা যদি আপনি পালন করতে পারেন, তাহলে আপনার ঘুমের ওষুধ প্রয়োজন হবে না। আপনি ঘুমের ওষুধ ছাড়াই আপনার সহজেই ঘুম চলে আসবে ইনশাআল্লাহ। যারা আমরা এই ঘুমের সমস্যায় ভুগছি, ঘুমের সমস্যাটা যে কত কষ্টদায়ক, কত যন্ত্রণাদায়ক, এই খাত থেকে ও খাত ফিরতে হয়, কত যন্ত্রণার রাত আমাদের পোহাতে হয় ঘুমের সমস্যার জন্য। এটার মধ্যে যারা পড়ে তারাই একমাত্র বুঝতে পারে এটার যন্ত্রণা কতটা কত কষ্টদায়ক। আজকে যারা এই ভিডিওটা দেখছেন অনেকেই হয়তো আপনাদের মধ্যে আছেন যে সমস্যায় ভুগছেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হতে পারে আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। তাহলে ১ম এ আসি আমরা যারা এই ঘুমের সমস্যায় ভুগছি, আমরা ১ম এ যে কাজটি করব, আমরা সময় মতো আমরা ঘুমিয়ে পড়ব। রাত ১০ টার আগেই আমরা বিছানায় শোয়ার চেষ্টা করব। অনেকেরই অভ্যস্ত হয়ে যায় রাত ১২টা ১ টার দিকে আমরা শুইতে যাই। পরবর্তীতে আমার চোখে ঘুম আসে না। এরকম করা যাবে না। আমরা যত তাড়াতাড়ি পারি এশারের নামাজটা আদায় করব। এশারের নামাজের পরপরই আমাদের খাবার-দাবার শেষ করে ১০ টার ভিতরে আমরা ঘুমিয়ে পড়ব। সুন্নত তরিকা অনুযায়ী আমরা ঘুমিয়ে পড়ব। ঘুমানোর পরে যদি আমাদের ঘুম না আসে আমরা ডান কাতে শোবো। শোয়ার পরে আমার ব্যক্তিগত অ্যা প্র্যাকটিস থেকে আমি বলতেছি কথাগুলা। ঘুম যদি চোখে না আসে তখন আমরা শুয়ে জিকির করতে থাকবো। তাসবিহ তাহলিল এগুলা পাঠ করতে থাকবো। দুরূদ বেশি পড়তে থাকবো। দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ ইব্রাহিম পাঠ করতে থাকবো। আর তাসবিহ তাহলিল যেগুলো আমরা জানি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে যখন আমি তাসবিহ তাহলিল গুলা শুয়ে পাঠ করতে থাকবো, অটোমেটিক দেখবেন আপনার এই মুহূর্তে আপনার নলেজটা শান্ত হয়ে যাবে, আপনার মেধা শান্ত হয়ে যাবে। শান্ত হওয়ার ফলে কি হবে? আরামদায়ক একটা ঘুম আপনার চলে আসবে। এভাবে যদি আপনি অভ্যস্ত করতে পারেন, আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন এবং আমরা এখন বর্তমান সময়ের মানুষ তো হচ্ছে আধুনিক মানুষ। আমরা যত সময় পারি তত সময় বাহিরে ব্যয় করি। আমরা গভীর রাতে এসে বিছানায় শুয়ে পড়ি। কিন্তু বৈজ্ঞানিক সায়েন্স কি বলছে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ব্যাখ্যা ১৪৫০ বছর আগেই দিয়ে গেছেন। যে এশারের নামাজের পরে যত তাড়াতাড়ি পারো শুয়ে পড়ো এবং ভোর রাতে আগে উঠে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। কিন্তু আমরা কি করি? ভোর রাতে ভালো করে এটা ঘুম দেই। সকাল ১০টা বাজে উঠে আমরা ব্রাশ করে আমাদের কাজ-কাম শেষ করে আমরা অফিসের কাজে ব্যস্ত হই। এটা হচ্ছে আমাদের আধুনিকতার অভ্যস্ততা। যার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের অসুখ, বিভিন্ন ধরনের অসুবিধা আমাদের শরীরে চেপে বসেছে। এজন্য সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।